আজকের আলোচনা থেকে এতটুকুই বুঝলাম যে গুরু প্রেমের উপরে আর শান্তির জায়গা কোথাও নাই। গুরুই ইসলাম। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। গুরুয়ে শান্তি, গুরুয়ে ইসলাম। যেই বর্ষে সেই খোদা সেই হ্যাঁ, লা ইকরা ফিদ্দিন কোরআন শরীফে আসছে। এই কোরআনও আবার সবাই বুঝবে না বাবা, বাবুরে বাবু। মাদ্রাসায় ফাজল কামেল করিও কোরআন বুঝি নাই, যখন কাশেম কদমে আসছি তখন যাই একটু কোরআনের টাচ পাইছি। বলে কেমনে? লা ইকরা ফিদ্দিন, যার যার ধর্ম তার তার। তখন বুঝতাম, যখন ফাজল কামেলে পড়ছি তখন বুঝছি যে ইহুদিদের ধর্ম ইহুদিদের, হিন্দুদের ধর্ম হিন্দুদের, খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানদের, তাইলে ওদের ধর্ম, আর আমাদের মুসলমানের ধর্ম মুসলমানের। পরে যখন কাশেম কদমে আসছি গো, এতদিন বুঝছি দূরে, এখন বুঝাইছে নিকটে। এই গুরুরা নিকটের শিক্ষা দেয়, সিনার এলেম। কিসের এলেম? কোরআনের এলেম না। এই গুরুরা সিনাই লেখাপড়া শিক্ষা দেয়, যেই শিক্ষাটা আল্লাহ নবীরে বুকের সাথে ছাপ দিয়া সিনার এলেম ঢুকাইয়া দিয়েছে। বাবারে, এই জন্য গুরু মুর্শিদ ধরলে গুরুরা সিনার এলেম দান করে, জোরে কোন সুবহানাল্লাহ। এই গুরুদের এলেমের সাথে সিনার এলেমের সাথে কোরআন কিতাবের এলেম কখনো মিলবে না, কখনো মিলবে না। কই না ফাজল কামেলে যা শিখছি গুরুর কাছে আসার পরে মনে হয়েছে সব বুয়া। কি সব? তার প্রমাণ এখন লা ইকরা ফিদ্দিন। ফাজল কামেলে যা কিছু তাফসিরে মুফতিরা মুহাদ্দিসরা বুঝাইছে, হিন্দুদের ধর্ম হিন্দুদের, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টানের, মুসলমানের ধর্ম মুসলমানের। বাবা কাশেম ঠাস করে দইরা কয় না না, ওই দিকে চিন্তা করিও না। কয় আমি বললাম কি চিন্তা করতাম? কয় বাবা রে, যার যার ধর্ম তার তার কথা সঠিক। আমি কই জি সঠিক। ক তাফসিরে আছে? আমি কহ আছে। কথাইলে বাবা, তোমার যে মেজাজ, তোমার যে কণ্ঠস্বর, তোমার যে চেহারা, পৃথিবীতে আরেকজন আছে? আমি কই না। ও গোলাম মঈনুদ্দিন টিপুরে, ডাক নাম টিপু, আমার আদর করে টিপু ডাকতো। টিপুরে, তোর এই চেহারা, তোর এই বচন ভঙ্গি, তোর এই চলা শক্তি, তোর খাসলত পৃথিবীতে আর দ্বিতীয় কারো আছে? আমি কই না। তাই তোর ধর্মে তোর কাছে আর কারো ধর্মের লগে মিলাইস না। দেখছেন কত নিকটে বুঝাই দিল, কথা কত সুন্দর। তাইলে আমনের ধর্ম আমনের কাছে, পৃথিবীতে আর কারো সাথে আপনার আচার আচরণ কৃষ্টি কালচার মিলবে না। দেখছেন নি কত নিকটে কোরআন। আরেকদিন বসছি কথায় 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 কথা, অনেক কথা। আয় রে, একদিন আফসোস করতেছি, আব্বা গো, এই যে এই লোকটা এই খাসলত গুলা করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, ইমামতি করি 4-5 হাজার টাকা বেতন পায়। তো শুক্রবারে বৃহস্পতিবারে খতম করাইয়া বা বিভিন্ন বিয়ে শাদী পড়াইয়া যা পায় এটা দিয়া সংসার চলে। আর এই 5,000 টাকা আনি সুদে লাগায়। কিসে লাগায়? সুদে লাগায়। তা আব্বারে কইলাম, আব্বা গো, এ তো ইমামতি করে, এই লোক যদি এই কাম করে এর ফরকালে কি হবে? আব্বাই আমারে কয়, টিফু কোন ফরকাল কস? আমি কই কবরে, হাসরে, মিজানে। ধুর বেড়া, এত দূরে যাস কেন? 1 মিনিট পরের চিন্তা কর। 1 মিনিট পরে তো ফরকাল। সুন্দর। এই 1 মিনিট পরেরটাই তো ফরকাল নাকি? কাল মানে কি? সময়। তাহলে 1 মিনিট পরে কি? পরকাল। তাইলে আব্বা কয়, দেখ, সেই ঈদের নামাজ, কোরবানির নামাজ কোনোদিন ছেলে সন্তান লইয়া আনন্দ করতে পারে না, ওইটার লোভে। নিজের আত্মীয় স্বজন লইয়া কোরবানির ঈদ, রোজার ঈদ কোনোদিন করতে পারে নাই। তাইলে সে তো দুনিয়াতেই অশান্তিতে আছে, আর কবরে হাসরে কি থাকবো? ঠিক। নিজের সন্তান লইয়া সেমাই চিনি মিষ্টি খাইতে পারে না এই জীবনে, কেন ওখানে থাকতে হয়? টাকার লোভে। তাইলে টাকা তো তার কাজে লাগতেছে না, পরকাল তো দূরের কথা। তাই বাবা পরকাল চিন্তা করছেন, 1 মিনিট পরে তো আপনি অশান্তিতে আছেন, শান্তিতে নাই।
আপনি দেখেন সিটারি বাটফারি করি টাকাটা লওয়ার সাথে সাথে আপনার যন্ত্রণা শুরু হইয়া যায়, তাইলে এখানে তো গুজ্জু মারা শুরু। আর যারা বেশি সৎ পথে থাকে তাদের কাছে যদি আকাম কুকামের কোনো কিছু আছে, তারা তো হাবিয়া দুজক থেকে আরো বেশি যন্ত্রণার মধ্যে থাকে। আহারে, আমার এত বছরের সাধনা বুঝি নষ্ট হয়ে যাবে। আয় হায় রে, আমার এলাকার লোকে সাধু কত সুন্দর জানে। তাই বাবা গো, এই জন্য গুরুদের এলেমের সাথে, গুরুদের চিন্তার সাথে, সিনার এলেমের সাথে কখনো ওই এলেম মাফা যাবে না। তাই সিনার এলেম যদি পেতে হয়, সঠিক সহি বুঝ, সর্বজনীন বুঝ যদি পেতে হয়, তাহলে সুফিবাদের দরকার আছে। সুফিদের কাছে যেতে হবে, আর না হলে বিভ্রান্ত হইয়া জীবন নষ্ট হইয়া করা যাবে না। তাই বাবা ওই দিকে যাব না। মূল কথা হইল সুফিবাদে থাকবে আছে, এটার মতন শান্তি, এটার মতো মোহাব্বত, এটার মতো ভালোবাসা, এই লাইনের মতন ভালোবাসা আর পৃথিবীতে আর কোনো দলের মধ্যে নাই। আর এটা ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। বাবা খুব কৌশল করে হুসাইনকে হত্যা করে মনে করছে তারা ইয়াজিদি ধর্ম শাসন করে ফেলতে পারবো, পারে নাই। এটা যোগে যোগে থাকবে। আমি গোলাম মঈনুদ্দিনকে হত্যা করলো, আরো 10 গোলাম মঈনুদ্দিন দাঁড়িয়ে যাবে। হুসাইনকে হত্যা করার পরে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। আব্দুল কাদের জিলানীকেও হত্যা করা হয়েছে, তারপরে আবার খাজা বাবা দাঁড়িয়ে গেছে। খাজা বাবাকেও হত্যা করা হয়েছে, তারপরও শাহজালাল বাবা দাঁড়িয়ে গেছে। এইভাবে যতই মারুক আরেকজন দাঁড়িয়ে যাইব। কেন? মাওলাই বলছে, আমার ধর্ম, আমার এই জাতিকে রক্ষা করার দায়িত্ব আমি নিজে। আল্লাহর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর এই মানব জাতিকে যদি উদ্ধার করার যদি দায়িত্ব আল্লাহর হয়, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, এই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি খলিফা, আমি খলিফা নির্বাচন করব। ওই খলিফারাই হইল এই পীরের জাতেরা। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই খলিফারাই হইল ফিরেরা। এই ফিরেরাই আপনাদেরকে সুফতে ডাকবে, আনবে। যদি হুসাইনি সুন্নত যদি এই ফিরদের জীবনে ঘটে, মনসুর হাল্লাজের সুন্নত যদি ঘটে, খাজা বাবার সুন্নত যদি ঘটে, তাইলে তাদের মানব জনম আরো সাফল্য। কেন? খাজা বাবা হত্যা হইছে। যদি এই সত্য বলতে যাই, আমি গোলাম মঈনুদ্দিনও হত্যা হইতে পারি, এটার মতো আনন্দ আর কিছু নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাই এখন বর্তমানে বাবা গভীর মনোযোগ, এরা এখন নতুন প্ল্যান করছে যে কিরে হুসাইনরে হত্যা করার পরেও এই সত্য ইসলাম হত্যা করা যায় নাই। জয়নালকে, আসগরকে, খাজা বাবাকে, আব্দুল কাদের জিলানীকে, শাহজালালকে হত্যা করেও এই সুন্দর ইসলাম, সুফিবাদের ইসলাম নষ্ট করা যায় নাই। তাইলে কেমনে নষ্ট করতে হইব? এরা খুব কৌশলে বর্তমানে ফিরদের কাছে মুরিদ হইয়া গেছে। যার যার অনেক ফিরের কাছে মুরিদ হইয়া তারা খুব কৌশলে ওই ফিরদের দরবারে তাদের ইয়াজিদি ইসলামটা চালু করাইয়া দিছে। বাবা আমনের মুরিদ বাড়ি যাইব যদি আপনি এই সিস্টেমে চলেন। বাবা আমনের মুরিদ আরো বাড়বে যদি আপনি এই কাজটা করেন, এইভাবে লেবাস পরেন, সিংহাসন সাজাই বইয়েন, বসেন। যদি আপনি ওই আরো মুরিদ বাড়বে যদি ওই দলের হুজুর মোল্লাদেরকে আনি যদি আপনি খাওয়ান। এই খুব কৌশলে তারা মুরিদ হইয়া ফিরদের ভিতরে ডুইকা এই ফিরদেরকে এখন খুব কৌশলে ধ্বংস করে দিছে। এরা চিন্তা করছে কিরে হত্যা করি তো আর পারা যায় না। বাবারে, এই ইহুদি নাসারারা যদি একটা মোবাইল আবিষ্কার করতে পারে, সাউন্ড সিস্টেম আবিষ্কার করতে পারে, প্লেন আবিষ্কার করতে পারে, তাহলে কিভাবে সুন্দর ধর্মটাকে হত্যা করা যায় তারা কি সেই প্ল্যান করতে পারে না? পারে কি পারে না? হেরা সফল কি সফল না? সফল। যে সবচেয়ে বড় প্রমাণে হইল যেই কিতাবটাকে আমি আপনি শ্রেষ্ঠ মনে করি, সেই কিতাবটার যেই নাম আসল নাম, সেই নামটাই তো দেয় নাই। এটাই তো সফলতার বড়। আমাকে ওরা প্রতিষ্ঠিত করতে যাই, আমার বাপ দাদা, আমার মা ছোটবেলা অনেক আদর করে মহব্বত করে আমার নাম ডাকতো টিপু, আমার নাম ডাকতো মঈনুদ্দিন।
সেই কৌশলটাকে বাদ দিয়ে আমার ব্রেন এমন ভাবে ওয়াশ করছে, কইরা আমার নাম দিয়ে দিছে চট্টগ্রাম নিয়ে, আমার নাম দিয়ে দিছে কি সুরুজ মিয়া, গোলাম মঈনুদ্দিন বাদ, টিপু বাদ। তাইলে সুরুজ মিয়া থেকে কি গোলাম মঈনুদ্দিনের আচরণ বাইরিব না সুরুজ মিয়ার আচরণ বাইরিব? খুব কৌশলে এই বিদুর্মীরা ঢুকে আমাদের এই সুন্দর বাবা, আমি কোনো ইসলামিক স্কলারের দোষ দিই না, কোনো বড় মুফতি মুহাদ্দিসের দোষ দিই না, কেন আপনাকে যেইভাবে শিখাইছে আপনি তো সেইভাবেই করবেন। ব্রেন ওয়াশ। কোরআন বলতেছে আপনার নফসের মধ্যে 6 জন শত্রু আছে, এইগুলাকে হত্যা করার জন্য তারা এমনভাবে ব্রেন ওয়াশ করছে, আপনার বুকের মধ্যে বোম বান্ধি দিতেছে, আর আপনি সেই বোম বান্ধি জাপ দিতেছেন, সই দিতেছেন। তাইলে এটি ওয়াশ কি? ব্রেন ওয়াশ। নাম কইতেছে আমি অমুক ইসলামের লোক, কিন্তু কি ইসলামের নাই রাইতের 12টা বাজে 500-1000 টাকা দিয়া কিনার, কিন্তু কইতেছে ইসলাম, আপনি ওই ইসলামে ভোটটা দিয়েন, কিন্তু 500-1000 টাকা দিতেছে। আপনার ব্রেনটা তো আগে ওয়াশ হয়ে রয়েছে, এখন কি আপনি ইসলামের থেকে নিচ্ছেন নাকি গরুর থেকে নিচ্ছেন নাকি ছাগলের থেকে নিচ্ছেন সেটা তো আপনি দেখতেছেন না। আপনি দেখতেছেন একটা সবুজ তার তাজা 500 টাকার 1000 টাকার নোট, নিচ্ছেন কই থেকে সেটা তো আর দেখতেছেন না। ব্রেন তো ওয়াশ। টাকা তো পাচ্ছি 500, টাকা তো পাচ্ছি 500, টাকা তো পাচ্ছি 1000। এমনকি ইসলাম তো নিছেন নাকি গরুর থেকে নিছেন না ছাগলের থেকে নিছেন সেটার আর খবর নাই নাই। ব্রেন তো ওয়াশ।